আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত কি? আমাদের সমাজে লাইলাতুল কদরের তেমন কোনো গুরুত্ব নেই বললেই চলে। সমাজের এমন লোকও আছে, এমন মুসলিম মুমিনও আছেন, কবে লাইলাতুল কদর এলো কবে গেল তাদের কোনো খবরই নেই। অথচ লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাত আসলে যেভাবে আমরা বিভিন্ন মসজিদে, দরগায়, খানকায় মানুষের উপচে পড়া ভিড় দেখি, লাইলাতুল কদরের মসজিদগুলোতে তেমন দেখা যায় না, অথবা ঘরগুলোতেও মানুষকে তেমন জাগতে দেখা যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে বিশাল, ব্যাপক ও বিস্তীর্ণ করে দেখিয়েছেন কোরআনুল কারিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চিত্রায়িত করেছেন এবং নিজেও আমল করেছেন, অন্যকেও সেখানে আমল করার জন্য নির্দেশও উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য কিভাবে বর্ণনা করেছেন? সূরা দুখান ৪৪ নম্বর সূরার ৩ ও ৪ নম্বর আয়াতে তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয় আমরা, অর্থাৎ আমি আল্লাহ নিজেই কোরআনকে লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতময় রাতে নাজিল করেছি এবং আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রজ্ঞাপূর্ণ অনেক বিষয় স্থিরকৃত হয়। আল্লাহ তাআলা এই রাতে অনেক বিষয়কে স্থির করেন, অর্থাৎ অনেক বিষয় তিনি নির্দেশনা জারি করেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমরা, অর্থাৎ আমি আল্লাহ নিজেই কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সেই যুগে হাজার ছিল সবচাইতে বড় অঙ্ক, এজন্য আল্লাহ বলেছেন হাজার মাসের চাইতেও উত্তম। এবং তিনি বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা অবতীর্ণ হয় এবং রূহ তথা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর অনেক নির্দেশ নিয়ে ওই রাতে নাজিল হয় এবং শান্তিময় সেই রাতটি ফজর পর্যন্ত অতিবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং ইবাদত বন্দিগি করার জন্য শক্ত করে তিনি কোমর বেঁধে নিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রাতের ব্যাপারে তিনি মানুষকে উৎসাহিত করেছেন, নিজেও জেগেছেন, অপরকেও জাগতে নির্দেশনা দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা এই রাতকে শ্রেষ্ঠ রাত করেছেন, অর্থাৎ কোরআন নাজিলের কারণে এই রাতটি শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠ রাতেই যদি আমরা ইবাদত বন্দি করতে পারি, হাজার মাসের চাইতেও বেশি ইবাদত করলে যেই সওয়াব, যেই ফজিলত হবে, তার চাইতে বেশি ফজিলত আমরা এই রাতে পেয়ে যাব। অতএব এই রাতকে আমরা অতিবাহিত করি ইবাদতের সাথে, এই রাতকে আমরা কাটাই আল্লাহর সন্তুষ্টির সাথে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রাত্রির গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্যকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।